গ্যাস মিলছে না, ঝাঁপও বন্ধ মিষ্টির দোকানের। এলপিজির আকালে মেদিনীপুরের একাধিক মিষ্টির দোকান এই মুহূর্তে বন্ধ। সিলিন্ডারের অমিলে বন্ধ দোকানের রান্নাবান্না। এই পরিস্থিতি লাগাতার চলতে থাকলে ব্যবসায়ী লাটে উঠবে, আশঙ্কায় ব্যবসায়ীরা। শুধু মিষ্টি নয়, গ্যাস সংকটের কোপ পড়েছে দুধ ছানার ব্যবসাতেও। এই মুহূর্তে আমাদের সঙ্গে মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন। দেবব্রতের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। দেবব্রত, যারা মিষ্টির দোকান চালান, যারা ছোট হোটেলে চালান, যারা ব্যবসায়ী, এই এলপিজি সংকট নিয়ে তারা কি বলছেন, তারা কতটা সমস্যার মধ্যে রয়েছে? দেখো, একদম প্রথমেই সেই ছবিটাই আমরা তুলে ধরবো। এখানে যারা যে মিষ্টি দোকানে আমি দাঁড়িয়ে রয়েছি, মেদিনীপুর শহরের প্রায় দুটি বিখ্যাত নামকরা দোকানগুলি দোকানদাররা কালকে জানিয়েছেন, বা তারা সকাল থেকে যেটা বলছেন যে গ্যাস তারা চাহিদা মতো পাচ্ছে না, তার ফলে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ছে। এবং সরাসরি যদি আমরা একটু কথা বলে নিই, যেখানে যারা রয়েছেন মিষ্টি দোকানে, গ্যাস পাচ্ছেন গ্যাস না সময় মতো পায় না। মিষ্টি তৈরিতে প্রভাব পড়ছে কোথাও? হ্যাঁ, অনেক প্রভাব পড়ছে। কতটা প্রভাব পড়ছে বলবেন? মিষ্টি যা হয় তার হাফ হচ্ছে, গ্যাস নেই না। তাহলে কি দাম কি বাড়ছে নাকি মিষ্টির দাম বাড়েনি, কিন্তু বাড়াতে বাধ্য হবো এবার। চাহিদা মতো তৈরি হচ্ছে না। না, যা মিষ্টি তৈরি হয় তার হাফ হচ্ছে। দেখো, মিষ্টি ব্যবসায়ীদের যেটা পরিষ্কার বক্তব্য যে যা চাহিদা তার থেকে হাফ তৈরি হচ্ছে। এবং আমরা যেটা কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে শুধুমাত্র মিষ্টি ব্যবসা নয়, এর সাথে তো পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট তো রয়েছে। এবং এই মিষ্টি ব্যবসার সাথে যারা যুক্ত, দুধ ব্যবসায়ী, ছানা ব্যবসায়ী, তাদেরও কিন্তু প্রভাবটা একটা এই গ্যাসের জন্য কিন্তু পড়তে পারে বলে তারা মনে করছেন। বুঝতে পারছি দেবব্রত, নজর রাখো। আমি আরো একবার সেই ছবিটা দেবব্রত দেখাতে বলবো, যে মিষ্টির দোকানটা এই মুহূর্তে দেবব্রত দাঁড়িয়ে রয়েছে, সেই মিষ্টির দোকানের প্রতিটা র্যাক, যেখানে অন্যান্য সময় সারা বছর যেখানে মিষ্টি একেবারে ভর্তি থরে থরে সাজানো থাকে, সেই র্যাকগুলো এখন প্রায় অর্ধেক। দেবব্রত, আরও একবার ছবিটা দেখতে চাইবো। যেমনটা তুমি বলছিলে যে এই মিষ্টির দোকানগুলো সারা বছর মানুষের ভিড় লেগে থাকে, প্রচুর বিক্রি হয়, কিন্তু এখন এই মুহূর্তে বিক্রি বাট্টা কার্যত অর্ধেকে নেমে এসছে। একদমই যে চাহিদা ছিল ওদের কথা মতো, ব্যবসায়ীদের কথা মতো যে চাহিদা ছিল, সেই চাহিদা কিন্তু কমে গেছে। তার ফলে যেখানে একদম ধারে ধারে মিষ্টি সাজানো থাকে, বা সেই মিষ্টির সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কমছে আস্তে আস্তে। এবং এই সংখ্যাটাই করছে। ইতিমধ্যে আমি তোমাকে একটা তথ্য দিয়ে রাখি, মেদিনীপুর শহরে সেই ছবিটা দেখাতে এই মেদিনীপুর শহরে যে প্রায় একটি মিষ্টি দোকান, তারা ইতিমধ্যেই কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের কাছে যে স্টক ছিল গ্যাস না আসার ফলে তারা কিন্তু যে মিষ্টি তৈরি করেছিল সেই মিষ্টিটাই তাদের স্টকে থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে আজ থেকে বা আগামীকাল থেকে যে কি হবে, আদৌ মিষ্টি তৈরি করতে পারবেন কিনা বা ব্যবসাটা চালাতে পারবেন কিনা, না দোকানে ঝাঁপ বন্ধ হবে, সে নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। এটা কিন্তু পরিষ্কার। নজর রাখো।